আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা ভিডিওটি দেখছেন ভিডিওটিতে একটা লাইক দিয়ে শুরু করবেন আশা করছি। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। তো আজকে আমি আপনাদেরকে সেরা স্বাদে রান্না করে দেখিয়ে দেব মুরগির হাত পা গিলা কলিজা। এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। আমি প্রথমে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তা পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। যেহেতু আমি মুরগির হাত পা রান্না করব, এখানে একটু তেলের পরিমাণটা কম দিবেন, নয়তো অনেক পরিমাণে তেল উঠবে এই রেসিপিটা তৈরি করতে গেলে। অনেকে ঝামেলা মনে করে এই রেসিপিটা তৈরি করতে চান না, আমি একদম কোনো রকম ঝামেলা ছাড়া তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা আর রসুন বাটা, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরে বাটা দিয়ে ভালো করে মশলাগুলো ভেজে নিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি, আর এলাচ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এভাবে করে যদি মশলা কষিয়ে নেন তাহলে একটু রান্নার টেস্টটা একটু বেশি পাবেন। তো দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি মশলাগুলো ভেজে নিয়েছি, আর অল্প পানি অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ হলুদ গুঁড়ো, এখানে 3 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আপনারা জালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এভাবে যদি রান্না করেন অনেক টেস্ট লাগবে আপনার রান্না। হাতের রান্না অনেকের অনেক রকম হয়, আমরা অনেকে অনেক রকমভাবে রান্না করি, কিন্তু এভাবে করে একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় এভাবে রান্না করলে। তো দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে। আমি কিভাবে করে মশলা কষিয়ে নিয়েছি, কারণ মশলা ভালো করে কষিয়ে নিলেই রান্নার টেস্টটা একটু বেশি হয়। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে যত মুরগির হাত পা গিলাকলি যা আছে সবগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে করে যদি একবার রান্না করে দেখেন অনেক টেস্ট পাবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। অনেকেই ঝামেলা মনে করে এই রেসিপি করতে চায় না, তা আমি আজকে একদম কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা অনেক টেস্ট হয় এভাবে করে রান্না করলে। আর আজকে আমি বেগুন দিয়ে এই রেসিপিটা রান্না করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। যারা নতুন রাঁধুনি আছেন তারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয়। যাদের হাতে রান্নার টেস্ট হয় না তারাও একবার ট্রাই করে দেখবেন এভাবে করে কতটা টেস্ট হয়। আমি এখানে বেগুনটা একদম ছোট ছোট করে কেটেছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে নেড়েচেড়ে বেগুনটা কষিয়ে নিচ্ছি। আর মনে রাখতে হবে আমি কিন্তু এখানে পানি ছাড়া রান্না করেছি, কোনো রকম পানি অ্যাড করিনি। পানি ছাড়াই আমি এই রান্নাটা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এখন আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। আর খুবই কম সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন ঝটপট। অনেক টেস্ট হয় এভাবে রান্না করলে, একবার হলেও ট্রাই করে দেখবেন। আর রুটির সাথে অনেক মজা হয়, আপনারা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন এই রেসিপিটা। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। অবশ্যই ভাজা জিরে গুঁড়ো অ্যাড করে দিতে হবে, আপনার রান্নার টেস্টটা বাড়িয়ে দেবে এই ভাজা জিরে গুঁড়ো অ্যাড করলে। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। রান্না প্রায় শেষ পর্যায়ে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়ে। তো বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আর খেতেও অনেক টেস্ট হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার রান্না শেষ পর্যায়ে। এখন কতটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি, কতটা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন পর্যন্ত যারা একটা ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, কিন্তু ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা একটা লাইক দিয়ে পাশেই থাকবেন। আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কাছে অনেক ভালো লাগে। এভাবে করে আমার পাশে থাকবেন সব সময় আশা করছি। যারা নতুন ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই আজকে। পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।